ক্রিপ্টো মার্কেটে ট্রেডার হয়ে থাকেন বা ফরেক্স ট্রেডার হয়ে থাকেন, যাই হয়ে থাকেন না কেন, আপনি বিটকয়েন ইথেরিয়ামে যদি ট্রেডিং করে থাকেন, তাহলে আজকে আপনাকে আমি এই এক সপ্তাহের ট্রেডিং প্ল্যানিং দেখাবো, যেটা কিনা আপনার আগামী সপ্তাহের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে বিটকয়েন অনেকটা ড্রপ করেছে, আমরা দেখেছি। এবারে এখান থেকে আমরা অনেকেই ভাবছি বিটকয়েন আবারও ড্রপ করতে পারে, আবার অনেকে ভাবছি অনেকটা কারেকশন নিয়ে নিয়ে যে এখান থেকে বিটকয়েন একটা বড় মুভমেন্ট দেখাতে পারে। তো সেটা আজকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো, এবং আপনি কিভাবে ট্রেড করবেন আগামী সপ্তাহ, কোন প্ল্যানিং নিয়ে ট্রেড করবেন সেটা আলোচনা করার চেষ্টা করবো। অর্থাৎ ভিডিওটা অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে, আপনি যদি একজন ক্রিপ্টো ট্রেডার বা ফরেক্স ট্রেডার হয়ে থাকেন। বিটকয়েনের চার্ট আমরা ডে টাইম ফ্রেমে কনভার্ট করে রেখেছি বোঝার সুবিধার্থে। দেখুন, ট্রেড করতে গেলে আমাদের প্রথমে মার্কেটের স্ট্রাকচারটাকে ভালো করে বুঝতে হবে। এতদিন যখন আমরা 2024 সাল থেকে 25 সালের একদম এন্ড অবধি দেখেছি বিটকয়েনের অল টাইম হাই, তখন কিন্তু বিটকয়েনের মধ্যে আমরা একটা আলাদা সিনারিও, আলাদা স্ট্রাকচার দেখতে পেয়েছি। সেটা কি, যদি আমরা এখান থেকে একটা ড্রয়িং করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে বিটকয়েনের মধ্যে কিন্তু আমরা একটা আপ ট্রেন্ড দেখেছিলাম। অর্থাৎ বিটকয়েন লাগাতার এখান থেকে বটম লেভেল থেকে উপরের দিকে উঠছিল কারেকশন নিতে নিতে, রাইট? তো এটা যখন এই অল টাইম হাইটা যখন বিটকয়েন তৈরি করে নিয়েছে মোটামুটি 2025-এ, তারপরে বিটকয়েনের মধ্যে হঠাৎ করে আমরা একটা ডাম্প দেখি, কারেকশন। সেই কারেকশনটা এত বড় কারেকশন ছিল, তারপরে বিটকয়েন কিন্তু আর ওপরের দিকে যেতে পারেনি। অর্থাৎ তার যে র্যালি, অর্থাৎ আপট্রেন্ড, সেটাকে কিন্তু বিটকয়েন কন্টিনিউ রাখতে পারেনি। অর্থাৎ তার যে স্ট্রাকচার সেটা কিন্তু আমরা চেঞ্জ হতে দেখেছি। আর এই জায়গাটাতে যারা রিটেল ট্রেডার রয়েছেন তারা ভুল করে ফেলেন। অর্থাৎ মার্কেট অল ওভার এতদিন আপ ট্রেন্ডে ছিল, তখন আমরা কিন্তু মার্কেটটাকে হয়তো ডাউন ট্রেন্ড বা শর্ট পজিশন নিয়ে আমরা ট্রেড করতাম, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট পজিটিভ ছিল, আপ ট্রেন্ড ছিল। আর এখন যদি আমরা মার্কেটের স্ট্রাকচারটাকে একটু ভালো করে দেখি, আমরা এই ড্রয়িংটা থেকে ক্যান্সেল করে দিই। এবার দেখুন, আমরা যদি মার্কেটটাকে এই মুহূর্তে অর্থাৎ 2025-এর অল টাইম হাইয়ের পর থেকে যদি দেখি, মার্কেটটা কিন্তু লাগাতার নিচের দিকে আসছে। দেখুন, পুলব্যাক নিতে নিতে মার্কেট কিন্তু লাগাতার নিচের দিকে আসছে, রাইট? তো এবার এখানে দুটো সিনারিও আপনাদের সামনে রয়েছে, একটি রয়েছে আপ ট্রেন্ড, একটি রয়েছে ডাউন ট্রেন্ড। তো আমরা যারা ট্রেড করি বা ট্রেডিং জানি, শিখেছি টেকনিক্যাল অ্যানালাইসিস, তারা আমরা প্রত্যেকে জানি যে মার্কেটের সঙ্গে চলাটাই বেটার। অর্থাৎ মার্কেট যদি আপে যায়, অর্থাৎ আপ ট্রেন্ড থাকে, তাহলে আমাদের লং পজিশনের দিকে কাজ করতে হবে। আর মার্কেট যদি ডাউন ট্রেন্ডের দিকে আসে, তাহলে আমাদের শর্ট পজিশন নিয়ে কাজ করতে হবে। এবারে এই স্ট্রাকচার যখন আপনি বুঝে গেলেন, এবার আপনি তো ডে টাইম ফ্রেমে ট্রেড করবেন না, আপনি ট্রেড করবেন 15 মিনিট, 5 মিনিট। তখন সেই ক্ষেত্রে আমরা কি করে ট্রেড করব সেই প্ল্যানিংটাই আজকে দেখাবো, এবং আগামী কাল থেকে আপনি কি প্ল্যানিং করবেন পুরো ভিডিওটা যদি দেখেন, একটা জায়গা মিস করলে কিন্তু আপনি সেই জায়গাটা মিস করে ফেলবেন এবং ভুলভাল ট্রেড করবেন, এবং আপনি আপনার ফান্ড ওয়াইপ আউট করে ফেলবেন। যদিও এই ভিডিওটা কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং করা অনেক হাই রিস্কি, ভোলাটাইল মার্কেট। এখানে যতটুকু ট্রেডিং করার জন্য আপনি নিয়ে আসবেন ব্যালেন্স, সবটা নিজ দায়িত্বে আপনাকে কিন্তু করতে হবে। তার কারণ হলো, প্রফিট হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। এখন আমাদের কাছে মার্কেট স্ট্রাকচার ক্লিয়ার রয়েছে, অর্থাৎ মার্কেট অল ওভার ডাউন ট্রেন্ডে যাচ্ছে। আমরা ওপরে একটি রেজিস্ট্যান্স ড্রয়িং করে রেখেছি, এটা রেজিস্ট্যান্স, রাইট? আর নিচে আমরা একটি ট্রেন্ড লাইন ড্রয়িং করেছি, এই যে এটা হয়েছে সাপোর্ট, রাইট? মার্কেট রেজিস্ট্যান্সের কাছে যাচ্ছে, সেখান থেকে ড্রপ করে নিচে আসছে, সাপোর্টের কাছে আসছে, মার্কেট আবার একটা পুলব্যাক নিয়ে উপরে উঠছে, আবার মার্কেট নিচে আসছে। অর্থাৎ আমরা দেখেছি এই রেজিস্ট্যান্সের কাছে যখন মার্কেট পৌঁছেছে, এখান থেকে মার্কেট নিচে এসছে, এই সাপোর্টের কাছে এসছে, মার্কেট আবার পুলব্যাক নিয়ে রেজিস্ট্যান্সের কাছে গেছে, আবার সেখান থেকে মার্কেট ড্রপ করে আবার সাপোর্টের কাছে এসছে। সিমিলার আবার আমরা কিছুদিন আগে মার্কেটকে উপরে যেতে দেখেছি প্রায় 81-82 হাজার ডলারের কাছে। সেখানে একটা রেজিস্ট্যান্স ছিল, একটা সিএমই গ্যাপ ছিল, সেটাকে ফিল করে বা সেই রেজিস্ট্যান্সের কাছে গিয়ে মার্কেট আবার সেল আউট নিয়ে, অর্থাৎ সেল প্রেশার নিয়ে মার্কেট কিন্তু নিচের দিকে চলে এসেছে, আমরা দেখতে পেয়েছি। তো
এখন মার্কেট কি করবে, আর কতটা নিচে আসবে, নাকি এখান থেকে মার্কেট এবার পুলব্যাক নিয়ে উপরের দিকে রেজিস্ট্যান্সের কাছে যাবে। তাহলে আমাদের এটা বের করতে হবে। এটা বের করতে পারলেই আমরা কিন্তু আমাদের যে রাস্তা ট্রেডের প্ল্যান সেটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটাকে ছোট টাইম ফ্রেমে কনভার্ট করে নেব। প্রথমে ডে টাইম ফ্রেম থেকে 4 ঘন্টাতে কনভার্ট করে নিলাম। তো এবারে আমরা কি দেখতে পাচ্ছি, এবারে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু লাগাতার এই রেজিস্ট্যান্স থেকে ধীরে ধীরে ফল করেছে, নিচে এসছে। তো এবারে আমরা এটা যেমন আমরা রেজিস্ট্যান্স দেখলাম ট্রেন্ড লাইন অনুযায়ী, আবার এটা সাপোর্ট আমরা দেখলাম ট্রেন্ড লাইন অনুযায়ী, কিন্তু আমরা রেক্ট্যাঙ্গেল বা হরিজন্টালি যদি কোনো সাপোর্ট খুঁজি মার্কেটে, তাহলে কিন্তু আমরা একটা সাপোর্ট পাবো। যদি আমরা এই সোজাসুজি যদি ড্রয়িং করি, এই লাস্ট উইক অর্থাৎ বিটকয়েন এর আগেও একবার কিন্তু এই রেঞ্জে এসছিল। আপনাদের প্রত্যেকেরই মনে আছে, এই যে এই লেভেলটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন, এই যে বিটকয়েন এখানে কিন্তু একবার লাস্ট এসছিল, যেটা প্রাইস ছিল অলমোস্ট 59-60 হাজার ডলারের কাছে। তারপরে বিটকয়েন এখান থেকে একটা সময় সাইডওয়েজ ছিল, বেশ কিছু সময় একটা মুভমেন্ট নিয়ে তারপরে এখান থেকে একটা বড় র্যালি নিয়েছিল। তাহলে এই জায়গাটা কিন্তু বিটকয়েন একবার হরিজন্টালি সাপোর্ট নিয়েছিল, আর সেই সাপোর্ট লাইনটা কিন্তু আমরা এখন বিটকয়েনের এই লেভেলটাতে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে এরিয়াটা 4 ঘন্টাতে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন কিন্তু এখানে এসে সাপোর্ট নিয়ে এই জায়গাটাতে যেই রকম একটা সাইডওয়েজ একটা মানে মানে মার্কেট স্থিরতা, যে মার্কেট একটা সময় কাটানো, সেই লেভেলটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সিমিলার একই প্যাটার্ন কিন্তু এখানে বিটকয়েন তৈরি করছে। দেখুন এই সাপোর্ট লেভেলের উপরে কিন্তু বিটকয়েন এখানে টাইম স্পেন্ড করছে, এখানে সময় কাটাচ্ছে, এখানে একটু আপ এন্ড ডাউন করছে। তো স্বাভাবিকভাবেই এখান থেকে যখন সাপোর্ট নিয়ে মার্কেট উপরে উঠেছে, তাহলে আমরা কিন্তু অবভিয়াসলি বলতে পারি মার্কেট এখান থেকে এবার কিছুটা উপরে যেতে পারে। মোটামুটি সেটা অ্যাপ্রক্স 73-74 হাজার ডলার পর্যন্ত এই ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স রয়েছে, যেটা এখানে এখানে যেতে পারে। তারপরে এখান থেকে আবার ড্রপ করতে পারে, রাইট? এটা কিন্তু একটা প্রেডিকশন, এটা কিন্তু 100% শিওর নয় যে এখান থেকে মার্কেট ওপরে যাবে। মার্কেট এখান থেকে কিন্তু নিচেও চলে আসতে পারে, কিন্তু একটা শর্ত আছে, মার্কেট এখান থেকে নিচে আসতে গেলে মার্কেটের এই যে সাপোর্ট লেভেলটা রয়েছে, এই সাপোর্ট লেভেলকে মার্কেট ব্রেক করতে হবে। এই সাপোর্ট লেভেল যদি মার্কেট ব্রেক করে তবেই মার্কেট কিন্তু নিচে আসবে, নচেত মার্কেট কিন্তু উপরে যাবে। এবার এটাকে আরো ভালো করে বোঝার জন্য এবং ট্রেড প্ল্যানিং কালকের থেকে করার জন্য আমাদের এটাকে আরো ছোট টাইম ফ্রেমে নিয়ে আসতে হবে। এটাকে আমরা 15 মিনিটে কনভার্ট করে আপনাদের দেখাবো। আমরা চলে এলাম আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে cryptobazaar.w.b। এই টেলিগ্রাম চ্যানেলে আপনি ক্রিপ্টো রিলেটেড, ট্রেডিং রিলেটেড, টেকনিক্যাল অ্যানালাইসিস রিলেটেড এবং জিওপলিটিক্যাল গ্লোবাল ক্রিপ্টো নিউজ রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে গেলে আপনি এখানে যেরকম সারা ক্রিপ্টো মার্কেটের জিওপলিটিক্যাল নিউজ পাচ্ছেন, পাশাপাশি কিন্তু আপনি ফ্রি অফ কস্টে কিন্তু ক্রিপ্টো মার্কেটে কাজ করার অর্থাৎ ট্রেডিং করার সুযোগ পাচ্ছেন। দেখুন এখানে একটা পোস্ট দেওয়া আছে, এই যে ফ্রিতে ট্রেডিং চ্যালেঞ্জ, অর্থাৎ আমি আমার নিজের সাথে ট্রেডিং চ্যালেঞ্জ প্রতি মাসে করি এবং প্রতি মাসে আমি প্রতিদিন লাইভে আসি, জুম মিটিং, গুগল মিটে লাইভে এসে আমাদের যারা অনেক অডিয়েন্স রয়েছেন, যারা ট্রেডিং শেখেন, টেকনিক্যাল অ্যানালাইসিস শেখেন, ফ্রি অফ কস্টে আমি তাদের কিন্তু এই লাইভে এসে ট্রেডিং শেখাই। তো এটা কিন্তু আপনি এই ফায়দাটা, এই সুযোগটা নিতে পারেন। তার জন্য আপনাকে এই ফাইনালি আমরা আবার চার্টে চলে এলাম। আমরা প্রথমে ডে টাইম ফ্রেমে মার্কেটের স্ট্রাকচারটা দেখলাম। মার্কেট অ্যাকচুয়ালি নেগেটিভ অর্থাৎ ডাউন ট্রেন্ডে আছে। তারপরে সেটাকে আমরা 4 ঘন্টায় কনভার্ট করলাম যে মার্কেট রেজিস্ট্যান্স থেকে অনেকটা ড্রপ করেছে, এখন একটা হরিজন্টাল সাপোর্ট লাইনের উপরে মার্কেট রয়েছে। এবার আমরা কালকে থেকে যে ট্রেড করবো, ট্রেড নেবো বিটকয়েন বা অন্যান্য কয়েনে, তার জন্য বিটকয়েনের বিহেভিয়ার, বিটকয়েনের যে মার্কেটের মুভমেন্ট, সেটাকে আমাদের বুঝতে হবে এবং ক্যাপচার করতে হবে। তার জন্য আমরা এবারে ফাইনালি চলে এলাম 15 মিনিট। এটাকে চাইলে আপনারা 5 মিনিটেও কনভার্ট করে নিতে পারেন। বেসিক্যালি আমি 15 মিনিটে পজিশনাল ট্রেড করি বেশি, এর জন্য আমি 15 মিনিটকে প্রেফার করি বেশি, রাইট? তো এবারে আমরা 15 মিনিটে কি দেখতে পাচ্ছি? আমরা 15 মিনিটে দেখতে পাচ্ছি এই যে ডে টাইম ফ্রেমের উপরে আমাদের রেজিস্ট্যান্স, রাইট, যেটা মোটামুটি এখানে 75-76 হাজার ডলার পর্যন্ত দেখাচ্ছে। আর আমরা হরিজেন্টালি যেটা টেনেছি 60 হাজার ডলারের কাছাকাছি
এই যে সাপোর্ট লাইন, রাইট? এটা আমাদের সাপোর্ট লাইন। এখন মার্কেট বিটকয়েন কিন্তু এই সাপোর্ট লাইনের উপরেই রয়েছে আপাতত। তাহলে আমরা যদি এখান থেকে আরেকটা ট্রেন্ড লাইন এখান থেকে ড্রয়িং করি এইভাবে, যে ধরুন এইভাবে আমরা যদি একটা ট্রেন্ড লাইন ড্রয়িং করি, আপনাদের সামনে লাইভ আমি ট্রেন্ড লাইনটা ড্রয়িং করলাম। এবারে আমাদের দেখুন এখানে কি দেখাচ্ছে। এখানে যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন এখানে লাস্ট যেটা লোকাল বটম সেটা তৈরি করলো, সাপোর্ট নিল, তারপরে মার্কেট কিছুটা উঠলো, তারপরে আবার একটা কারেকশন নিল যেটা সাপোর্টের উপরেই কিন্তু স্টে হলো। তারপরে এই সপ্তাহটা পুরো বিটকয়েন এখানে অল্প অল্প মুভমেন্ট নিয়ে উপরে রয়েছে, এখন ধীরে ধীরে কিছুটা নিচে আসছে। এই জায়গাতে বিটকয়েন যদি এসে সাপোর্ট নেয় তাহলে কিন্তু চার্ট প্যাটার্ন অনুযায়ী এবং মার্কেট স্ট্রাকচার অনুযায়ী বিটকয়েন এখান থেকে একটা পুলব্যাক নিতে পারে। তাহলে আমরা এখানে পজিটিভলি কালকের থেকে ট্রাই করব সাপোর্টের কাছে বাই করা, অর্থাৎ লং করার আমরা চেষ্টা করব, যে মার্কেট এখান থেকে অল্প সময়ের জন্য মুভমেন্ট নিয়ে মোটামুটি 73-74 হাজার পর্যন্ত যেতে পারে। আমরা লং পজিশন নিয়ে চিন্তাধারা নিয়ে কাজ করার চেষ্টা করব এই সপ্তাহে। আর যদি কোনো কারণে মার্কেট এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে দেয়, আমরা ট্রেড করব না, ওয়েট করে আমরা এই সাপোর্ট লাইনটার জন্য ওয়েট করব। যদি এই সাপোর্ট লাইনটাকে ব্রেক করে দেয়, করে দিয়ে রিটেস্টমেন্ট নিতে আসে মার্কেট এই জায়গায়, তারপরে এখানে বিয়ারিশ মুভমেন্ট তৈরি করে, তাহলে আমরা বুঝতে পারবো মার্কেট অনেক অনেক নিচে চলে আসার চান্স রয়েছে, যেটা আমাদের নিচে সাপোর্ট লাইন রয়েছে। এই যে আমরা যেটা ডে টাইম ফ্রেমে নিচে ট্রেন্ড লাইনের সাপোর্ট লাইন ড্রয়িং করে রেখেছি প্রথমে, এই সাপোর্ট লাইন যেটা কিনা মোটামুটি অ্যাপ্রক্স এই মুহূর্তে যদি আমরা এই লেভেলও ধরি, মোটামুটি 50,000 আমরা ধরতে পারি, তারও নিচে ইভেন মার্কেট আসতে পারে। কিন্তু এটা একদিনে নয়, এক সপ্তাহ, 15 দিন, 1 মাস 2 মাস লাগতে পারে, বাট এটা ডাউন ট্রেন্ডের দিকে আসতে পারে। তাহলে আমরা কিন্তু এখান থেকে ডাউন ট্রেন্ড নিয়ে কাজ করব। কিন্তু এই মুহূর্তে কালকে থেকে আমরা আগেই ডাউন ট্রেন্ডে যাব না, আগে আমরা পজিটিভে যাব, যেহেতু মার্কেটের মধ্যে একটা পুলব্যাক আসতে পারে, এতটা কারেকশন নিয়েছে, এবার পুলব্যাক অনুযায়ী আমরা কিন্তু আপসাইডে অর্থাৎ লং পজিশন নিয়ে চিন্তাধারা রেখে আমরা কিন্তু কাজ করার চেষ্টা করব, রাইট? আশা করব আজকের এই ভিডিওতে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস এত সহজভাবে আমি বুঝিয়েছি, এবং আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত ট্রেডিং যে প্ল্যানিং সেটাও আপনাদের আমি ক্লিয়ার করতে পেরেছি। সো যাই হোক, ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এইরকম টেকনিক্যাল অ্যানালাইসিস ফ্রি অফ কস্টে যদি আপনি শিখতে চান এবং ট্রেডিং রিলেটেড সাপোর্ট পেতে চান, তাহলে নিচে দেওয়া যে আমাদের ডেসক্রিপশন রয়েছে সেখানে দেখবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, পিন কমেন্টেও আমি দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে ভুলবেন না, সেখানে আসলে আপনি সমস্ত আপডেট, পাশাপাশি আপনি আমার সাথে কথা বলা থেকে শুরু করে সমস্ত কিছু ফ্রিতে শিখতে পারবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।